ओमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पंगुं लांघायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। नमों विष्णुपादाय श्रीगौरप्रियमूर्तये श्रीमते भक्तिवल्लभतीर्थगोस्वामिनामिने। कृपया क्षमतामपराधिजनं कलुषायुतशक्तसुधीदनरं। सुपथे परिचालय सर्वदिनं प्रणमामि च माधव देवपदम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ग्रंथेर आरंभे करि मंगलाचरण गुरु वैष्णव भगवान तीनेर स्मरणे हय विघ्न विनाशन अनायासे हय निज वांछित पूरण। आज के আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের মঠেরই দীক্ষিত শ্রী গৌতম প্রভু ওনার বাড়িতে। আমাদের परमाराध्य श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट ओम विष्णुपाद परमहंस अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज তিনি এখানে আসতেন প্রত্যেক বছর মায়াপুর দোল পূর্ণিমার পরে কলকাতা যাওয়ার রাস্তায় এখানে এসে এখানে থাকতেন, এখানে পাঠ কীর্তন করতেন। সেই সময়কার আনন্দ একটি অন্য প্রকারের ছিল, কেননা যেখানে শুদ্ধ ভক্ত থাকবেন তাদের অবস্থানেতেই স্থানটা পবিত্র হয়ে যায়, মনটা নির্মল হয়ে যায় এবং না চাইলেও নৃত্য কীর্তন করে ভগবানের যে ভগবত প্রেম বা আনন্দ সবাই অনুভব করত। এটি হচ্ছে শুদ্ধ ভক্তের মহিমা। যদিও নাম একই, কিন্তু
যে নামনিষ্ঠ ভক্ত, যে ভগবানের নামে পরিপূর্ণ আস্বাদন করেন, সেই রকম ভক্তের মধ্যে অবস্থান করে সেই ভগবান নাম করা হয়তো আপনাদের মধ্যে অনেক লোকেরই সেই অনুভব হয়েছে, আপনারা তখন ছিলেন। গুরু মহারাজের যে তারপরে অসুস্থ অবস্থায় তিনি শেষের দিকে তিনি আসতে পারলেন না, কিন্তু আমি দেখেছি যখনই গৌতম প্রভু আসতেন কলকাতা মাঠে গুরু মহারাজের সামনে, আমি দেখেছি গুরু মহারাজ খুব খুশ হতেন, এই এসে গেছে, খুব আনন্দিত হতেন। কেননা ভগবত ভক্ত অল্প সেবাতেই সন্তুষ্ট হয়ে যায়। আমি বলছি না গৌতম প্রভু অল্প সেবা করেছে, তিনি বিরাট সেবা করেছেন, বিভু সেবা করেছেন, কিন্তু ভগবত ভক্তের এমন একটি বিশেষ গুণ, অল্প সেবাতেই তারা সন্তুষ্ট হয়ে যায়। যেমন এই সংসারে, এই জগতে যতই আপনি করুন, মা ছেলের জন্য করেই যাচ্ছে, বাবা করেই যাচ্ছে, সেই ছেলেটা বড় হওয়ার পরে তুই আমার জন্য কি করলে, মানে কৃতজ্ঞতা এই জগতে নাই। কিন্তু ভগবত ভক্ত এমন লঘু সেবন মাত্রক হৃষ্ট হৃদম, আমাদের পরমার্থ পরম গুরুদেবের স্থবেতে আছে লঘু সেবন মাত্রক হৃষ্ট হৃদম, মানে অল্পেতেই, অল্প সেবাতেই তারা সন্তুষ্ট হয়ে যান। এই জন্য আজকে আমরা একত্রিত হয়েছি সেই মহাপুরুষ পরমারাধ্য পরমারাধ্যম গুরুপাদ পদ্ম, তিনি যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটাকে আমরা যদি মনন করি, চিন্তন করি, শ্রবণ করি, কীর্তন করি, আমাদের মঙ্গল হবে, তিনি প্রসন্ন হবেন। ভগবত কথাটা এনারা আলোচনা করছেন, এদের মঙ্গল হোক, তাদের মুখে থেকে, হৃদয় থেকে, অন্তরে থেকে আশীর্বাদ আসবে। আমরা যা চেষ্টা করি না কেন, সেই সমস্ত চেষ্টা সেই ভগবানের প্রীতির জন্য হওয়া দরকার। ভগবান প্রীতি হবেন কবে? যখন তার ভক্ত, মানে ভগবত ভক্ত যখন প্রসন্ন হয়ে যাবেন, তখন ভগবান আপনা হইতেই প্রসন্ন হয়ে যান। পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম বলতেন, যদি আমাদের পাশের বাড়িতে একটা ছোট বাচ্চা থাকে, সেই ছোট বাচ্চাকে আমি ভালোবাসি, তাকে চকলেট দিই, তাকে বিস্কুট দিই, তাকে ভালোবাসি, প্রীতি করি, আদর করি, কোলে নেই, তখন তার মা বাবার কৃপা আপনা হইতে আমাদের উপরে চলে আসবে। মা বাবার সাথে আবার নতুন করে পরিচয় আমাদের করাতে হবে না। যখন আমি তার ছেলেকে প্রীতি করব, তাদের ছেলেকে প্রীতি করব, মা বাবার প্রীতিটা স্বাভাবিক আমার উপরে চলে আসবে। কেন? তারা ছেলেকে অত্যন্ত স্নেহ করে, এবং যে ছেলেকে স্নেহ করে তার প্রতি তার স্নেহ এসে যায়। কিন্তু আমি মা বাবাকে খুব ভালোবাসি, তাদের সাথে খুব ভালো কথাবার্তা সব আছে, কিন্তু ছেলেকে সবসময় আস না, যা, এখানে আসছি কেন, তখন তারা কি প্রসন্ন হবে? কোনোদিনই না। আমি তাদের সাথে ভালো ব্যবহার করছি, ভদ্র ব্যবহার করছি, তাদের সম্মান করছি, সম্মান দিয়ে কথা বলছি, সাহায্যতাও করছি আমি, কিন্তু তাদের যে ছেলে বা মেয়ে, ছোট বাচ্চা আছে, কোনো আদর করছি না। স্বাভাবিকই বলবে এরা কপটি, এই তো কপটি লোক, দেখাচ্ছে খুব প্রেম, কিন্তু ভিতরে নয়। ঠিক তদ্রূপ ভগবানও, যদি আমি বলি আমি ভগবানকে খুব ভালোবাসি, আমি ভগবানের সেবা করি, কিন্তু ভক্ত ঠিক আছে, তারাও আমাদের মতো মানুষ, আমাদের মতো তারও বুড়ো হয়ে যায়, তাদেরও মানে আমাদের মতো শরীরের নানা রকম অবস্থা থেকে তাদেরও
পার হতে হয়। যদি আমাদের এই রকম শুদ্ধ ভক্তের প্রতি এই ভাবনা থাকে, তাহলে ভগবানকে যদিও আমি পূজা করি, যদিও আমি করি, সে ভগবান আমাদের পূজাতে প্রসন্ন হবেন না। কিন্তু তদ বিপরীত, যদি আমি ভগবানকে পূজা না করে তার ভক্তকে পূজা করি, ভগবান বলবেন, হ্যাঁ, এই আমার ছেলেকে খুব ভালোবাসছে, এ আমার ছেলেকে খুব প্রীতি করছে, স্নেহ করছে, সেবা করছে, আমি এখনই যাই তাকে দর্শন দিই। ভগবানকে দর্শন করা, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করার সহজ সরল রাস্তা হলো ভগবানের ভক্তের সেবা। ভক্তের সেবা, ভক্ত দর্শন, ভক্ত পরিচর্যা করা, ভক্তের সাথে বার্তালাপ করা, এই সমস্ত কিছু ভক্তির অঙ্গ। তাহলে আমাদের মনে প্রশ্ন উঠতে পারে, ভক্তি করতে হবে কেন? আমার কি দরকার ভক্তি করার? সংসার তো ঠিকই কেটে যাচ্ছে, আমার তো কোনো অসুবিধা নেই। যারা দুঃখী, যারা পরেশান, মনে শান্তি নাই, তারা করুক, আমার তো এরকম কোনো সমস্যা নাই। আমি যুবক ছেলে বা যুবক মেয়ে, বা আমার এখন কিছু অসুবিধা হচ্ছে না, যখন বুড়ো হব তখন করি। আমাদের এরকম আলোচনা হতে পারে। ভক্তি কেন? আমাদের ব্যাসদেব তিনি বহু শাস্ত্র রচনা করেছেন। এমন আমাদের ভারত দেশে নয় যে ব্যাসদেবের নাম জানেন না। বেদব্যাস মুনি তিনি বহু গ্রন্থ রচনা করেছিলেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ শাস্ত্র রচনা করেছিলেন। কর্মমার্গ, জ্ঞানমার্গ, ধ্যান মার্গ, তপোমার্গ, বহু প্রকার মার্গ তিনি দর্শন করাইছেন। তথাপি তার মনের মধ্যে কোনো শান্তি নাই। তার মনের মধ্যে কোনো শান্তি নাই। আমি কাউকে যদি আমি একটা ভালো কাজ করি, যদি কাউকে সাহায্য করি, তাহলে আমার হৃদয়ের মধ্যে স্বাভাবিকই একটা সদ্গুণ আসবে, আমার হৃদয়ের মধ্যে একটা সান্ত্বনা থাকবে, একটা শান্তি থাকবে। কিন্তু কারো প্রতি যদি আমি খারাপ ব্যবহার করি, আমার হৃদয়ের মধ্যে সেরকম একটা অন্যরকম ভাব এসে যায়। যেহেতু আমি অন্য লোককে খারাপ ব্যবহার করেছি বা কষ্ট দিয়েছি, সেই কষ্ট আমাকেও উপভোগ করতে হবে। ইংরেজিতে আছে টিট ফর ট্যাট, অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ। যেমন আমরা যে বৃত্তকে আমরা ভূমির মধ্যে রোপণ করি, সেই ফল আসবে। আমি নিম গাছের বীজটা রোপণ করলাম আর আমের ফলের জন্য প্রতীক্ষা করছি, হবে না। যদি আমি নিমের বীজ রোপণ করেছি, নিম ফল আসবে। মানে যদি আমার তিক্ত ব্যবহার হয়, আমি তিক্ত ফল পাবো। যদি আমার মিষ্ট ব্যবহার হয়, আমি মিষ্ট ফল পাবো। টিট ফর ট্যাট, এতে কোনো ইতস্তত নয়। বেদব্যাস মুনি সবার মঙ্গলের জন্য তিনি কর্মমার্গ, ধর্মমার্গ, তপোমার্গ, সাধন অনেক প্রকার তিনি দিয়েছেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সাধারণ জীবের কি কামনা আছে? একটু ধর্ম কাজ করবে, ধর্ম কাজ করে একটু পুণ্য অর্জন করবে, স্বর্গ আদি সুখ ভোগ করবে, তার জন্য ব্যবস্থা করে দিয়েছে। তারপরে অর্থ, আমাদের টাকা পয়সার দরকার। অর্থ কিভাবে আমি সংগ্রহ করব, কি করলে আমি ধনী হব, সে ব্যবস্থাও করে দিয়েছেন অর্থশাস্ত্রের মাধ্যমে বেদব্যাস মুনি। দেখেন আমাদের মঙ্গল চিন্তা করে কত ভালো কাজ করেছেন বেদব্যাস মুনি। তারপরে আমাদের হৃদয়ের মধ্যে কামনা বাসনা আছে, সেই কামনা বাসনা পূর্ণ করার জন্য তিনি কামশাস্ত্রও লিখেছেন।
তোমার কামনা বাসনা পূর্ণ করার জন্য তুমি এই গ্রন্থ অধ্যয়ন করো এবং পূরণ করো। এবং ধর্ম, অর্থ, কাম এই তিনটাতে যার সন্তুষ্টি হয় নাই তাদের জন্য মোক্ষশাস্ত্র লিখে দিয়েছেন। তথাপি তাহার মনে শান্তি নাই। তখন তিনি নিজ গুরুদেব নারদ গোস্বামীকে মনের মধ্যে ধ্যান করলেন। গুরু, আপনারা আগে শুনলেন মহারাজ বললেন, গুরু হচ্ছেন আমাদের অত্যন্ত অত্যন্ত আমাদের মঙ্গল বিধানকারী। যে জগতে কেউ নয় এমন যে আমাদের সর্বার্থ মঙ্গল চাইবে। আমাদের মা বাবা আছেন, কিন্তু মা বাবা চাইবে এই আমার শরীরটা ঠিক থাকুক, আমার টাকা পয়সার কোনো অভাব যেন না হয়, আমি যতদিন থাকি আমার কোনো অনারোগ্য এরকম হয় না, এরকম মা বাবার আশীর্বাদ থাকে। কিন্তু চিরকালের জন্য চিন্তা সে থাকবে গুরুদেবের। শুধু এই জন্মের না, জন্ম জন্মের মঙ্গল বিধান করার জন্য গুরুদেব। নারদ গোস্বামী প্রকট হলেন, বৎস কি হয়েছে, কিসের জন্য দুঃখ? না প্রভু, আপনি জানেন না, আমি ধর্মশাস্ত্র রচনা করেছি, সুখ নয়। অর্থশাস্ত্র, কামশাস্ত্র রচনা করেছি, সুখ নয়। কেন? যদি তুমি অপরের ভালো করে থাকো তাহলে তোমাকে তোমার ভালো হতে হবে। তুমি যদি অপরের ভালোর জন্য করেছো তাহলে তোমার সুখ পাওয়া উচিত। নিশ্চয়ই তোর কাজটা ঠিক হয় নাই। ফলেন ফলকারণম অনুমীয়তে, ফলের দ্বারা ফলের কারণের অনুমানটা লাগানো যায়। যেমন আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, এখানে আমের গাছ এসছে, মানে আমি আগে অনেক বছর আগে, মাস আগে আমি একটা এখানে আমের বীজটা রোপণ করেছি। ফলের দ্বারা ফলের কারণটা অনুমান করা যায়। যদি তুমি সুখ উপভোগ করছো, তুমি অতীতে তুমি সুখ করেছো। যদি তুমি দুঃখ উপভোগ করছো তাহলে তুমি অতীতে তুমি দুঃখ করেছো। যাই হোক, আমি বৃত্তান্তটা বিস্তৃত ভাবে করব না এখানে। যে আমি বলতে চাইছি, তিনি ধর্ম, অর্থ, কাম শাস্ত্র এবং মোক্ষ শাস্ত্র, মানে মুক্তি পর্যন্ত যে আমরা মুক্তি প্রাপ্ত করতে চাই, সেই মোক্ষ শাস্ত্র পর্যন্ত তিনি রচনা করে দিয়েছেন। তথাপি তার মনে শান্তি নাই। তখন নারদ গোস্বামী বললেন, বেদব্যাস বৎস, তুমি ভক্তির মহিমা গান করো, তুমি ভক্তের মহিমা গান করো, তুমি ভগবানের মহিমা গান করো। তুমি সবকিছু করলে, ধর্ম, অর্থ, কাম, কর্মমার্গ, জ্ঞান মার্গ, ধ্যান, তপমার্গ সমস্ত কিছু তুমি করলে, কিন্তু ভক্তি মার্গের তুমি এখনো বর্ণনা করো নাই। সেই ভক্তি মার্গ বর্ণনা করার পরে বেদব্যাস মুনি পরাশান্তি প্রাপ্ত করলেন। সেই আজকে আমাদের সামনে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রূপে আমাদের সামনে আছে। শ্রীমদ্ ভাগবত মানে যেখানে ভগবান এবং ভাগবত ভক্তের মহিমা গান, ভগবান এবং ভগবত ভক্তের মহিমা গান করে বেদব্যাস মুনি স্বয়ং, যিনি শক্তিয়াবেশ অবতার, ভগবানের অবতার, তিনি পরাশান্তি লাভ করেছেন এবং আমাদের জন্য রাস্তা দেখিয়ে দিয়েছেন। তুমি যদি বাস্তবেতে শান্তি চাও, যদি তুমি বাস্তবেতে সুখ চাও, যদি তুমি বাস্তবেতে আনন্দ চাও, তাহলে তুমি ভক্তের মহিমা, ভগবানের মহিমা, ভক্তির মহিমা গান করো। সেই শ্রীমদ্ ভাগবতেতে নারদ গোস্বামী শুধু 4টি শ্লোক দিয়েছেন, শুধু 4টি শ্লোক।
সেই 4টি শ্লোকের উপরে চিন্তন করে বেদব্যাস মুনি 18,000 শ্লোক রূপী গ্রন্থ তিনি আমাদের দিয়েছেন, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। সেই শ্রীমদ্ ভাগবত গ্রন্থের একাদশ স্কন্ধে একটি শ্লোক আছে আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আমি বিস্তার না করে সংক্ষেপ আমি এটা ব্যাখ্যা করতে চাইব। লব্ধ্বা সুদুর্লভম ইদম বহুসম্ভবন্তে মনুষ্যম অর্থদম অনিত্যম অপিহ ধীরঃ তূর্ণম यतेत न पतेत अणुमृत्यु यावत् निःश्रेयसाय विषय खलु सर्वतः स्यात्। এখানে বেদব্যাস মুনি আমাদের জন্য এটা শ্লোকের রচনা করে দিয়েছেন। লব্ধ্বা সুদুর্লভম, লব্ধ্বা মানে প্রাপ্ত করা, প্রাপ্ত করা কি সুদুর্লভম। দুর্লভ জানেন, দুর্লভের অর্থ জানেন? যে সহজে পাওয়া যায় না সেটাকে দুর্লভ বলা হয়। সুদুর্লভম, সু মানে একদম আরো সুষ্ঠ, মানে একদম সুপারলেটিভ ডিগ্রি যেটাকে বলা হয়, মানে দুর্লভ নয় সুদুর্লভ। কি প্রাপ্ত করা এত দুর্লভ হয়? টাকা। ইদম, ইদম মানে এই শরীর, এই মনুষ্য জীবনটা তিনি বলছেন লব্ধ্বা সুদুর্লভম, বহু জন্মের পরে আমরা এই মনুষ্য জন্মটা প্রাপ্ত করি। বহু সম্ভবান্তে, বহু সম্ভবান্তে মানে বহু যোনি ভ্রমণের পরে। বিষ্ণু পুরাণে লেখা আছে জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃময় রুদ্র সংখ্যকম পক্ষিণাম দশলক্ষক 63 লক্ষানি পশব 4 লক্ষানি মানব। 84 লাখ প্রকার যোনি আছে, 84 লাখ প্রকার যোনি। তাদের মধ্যে বলছেন জলজা, জলজন্তু, মাছ মানে মিন ইত্যাদি যে জলের মধ্যে থাকে, নবলক্ষানি 9 লাখ প্রকার আছে। স্থাবরা লক্ষ বিংশতি, স্থাবর মানে যেটা চলতে পারেন না, বৃক্ষ, পাহাড়। লক্ষ বিংশতি 20 লাখ প্রকার আছে। কৃময় রুদ্র সংখ্যক, কৃমি কীট যেটা আমরা দেখি 11 লাখ প্রকার আছে। পক্ষী নাম 10 লক্ষকম, এবং পক্ষী যে আছে 10 লাখ। 63 লক্ষানি পশব, 30 লাখ পশু প্রাণী আছে। 4 লক্ষানি মানুষা। এই সমস্ত যে রাশি আছে এইটার মধ্যে মানুষের গণনা কত? শুধু 4 লাখ। 84 লাখ যোনির মধ্যে শুধু 4 লাখ হচ্ছে মানুষ। লব্ধ্বা সুদুর্লভম, এই জন্য এই 80 লাখ যোনি ভ্রমণ করার পরে আমরা এই মনুষ্য জন্ম প্রাপ্ত করেছি। এই 4 লাখ প্রকার কেন? কেন সবারই চিত্তবৃত্তি একরকম হয় না। এইটা যেমন ভাবে বিকশিত বুদ্ধি তেমন ভাবে এত প্রকারের মানুষের মধ্যেও আছে। যেমন আদিবাসীরা আছেন, আদিবাসীরাও মনুষ্য, আমরাও মনুষ্য, দেবতারাও মনুষ্য, কিন্তু বিকশিত চেতন সবার মধ্যে আলাদা আলাদা আছে। এই জন্য আমরা যে প্রাপ্ত করেছি মনুষ্য জন্ম 4 লাখের মধ্যে খুবই বিরল যে আমরা জন্ম প্রাপ্ত করেছি। শ্রীমদ্ ভাগবত বলছেন ইদম বহু সম্ভবান্তে, এই মনুষ্য শরীরটা বহু যোনি ভ্রমণ করার পরে আমরা প্রাপ্ত করেছি এই মনুষ্য জন্মটা। এই জন্য অর্থদম, এই মনুষ্য জন্মটা অর্থদম
অর্থদম মানে এটা অর্থপ্রদ, এটা অর্থ দেয়। কি অর্থ? যে আমি চাই এই মনুষ্য শরীর দিয়ে আমরা সেটা প্রাপ্ত করতে পারবো। আমরা দেখেছি পক্ষী আকাশে উড়ে, কেন? আমি কেন উড়তে পারবো না? এরোপ্লেন এসে গেছে। মাছ কেন জলে যায়, আমি কেন যেতে পারবো না? সাবমেরিন এসে গেছে, আর শিপ এসে গেছে। সাবমেরিন মানে জলের মধ্যেই ভেসে ভিতরে আমরা থাকতে পারবো। আকাশে উড়ানোর জন্য ব্যবস্থা আমরা করতে পারছি, জলে থাকার ব্যবস্থা আমরা করতে পারছি, এবং এই জগতে মানে এই ভূমিতে থাকার ব্যবস্থা আমরা করতে পারছি। এসব ভালো। যে আমি চাই সে আমরা পারবো এই মনুষ্য জন্মেতে। কেন? ভগবান বুদ্ধি দিয়েছে। তাহলে কি এটাই শেষ? আমি একটা ভালো একটা যন্ত্র আবিষ্কার করলাম, আমি একটা মোবাইল, একটা ল্যাপটপ বা এমন একটা গ্যাজেট আমি একটা বাইর করলাম যে আমার মনুষ্য জন্ম সফল হয়ে গেছে বলতে পারবো। কিন্তু পরবর্তী জন্মে আমাদের কি হবে? পরবর্তী জন্মে আমাদের কি হবে? পরবর্তী জন্ম আছে? আপনারা কি নতুন বলছেন? এটা তো ভালো, যতক্ষণ জীবিত আছি ভালো খাবো, ভালো পরবো, ভালো শুবো, ভালো ঘুরবো, ঘুমাবো, আর কি পরবর্তী জীবনের কে চিন্তা করবে? যখন ছোট বাচ্চা ভবিষ্যতে দেখতে পারবেন না, সে ছোট বাচ্চা মা বাবা কি করে? ডান্ডা দেয়, এই পড়বি না, না পড়লে পরে কি করবে? কেন? সেই ছোট বাচ্চাটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, কিন্তু মা বাবা জানে যদি এখন পড়াশোনা না করে পরবর্তীকালে তার ভবিষ্যৎটা খারাপ। আমরাও ঠিক তদ্রূপ। পরবর্তী সময় আমাদের কি হবে কোনো গ্যারান্টি নাই। দেহিনো अस्मिन् यथा देहे कौमारम यौवनम जरा तथा देहांतर प्राप्ति धीरस्तत्र न मुह्यति। ভগবান অর্জুনকে গীতায় উপদেশ দিচ্ছেন। আমরা এটা মাইথোলজি, একটা মিথ্যা, এটা কি বললো, এটা যুদ্ধ হচ্ছে একদিকে, উপদেশ দিয়েছে কি, পড়ার লোকও তো বেवकूफ লোক, আর লিখেছে সেটাও বেवकूफ। আমরা মনে করি মিথ, মাইথোলজি, মিথ্যা। কিন্তু যদি আমরা গীতা পড়ি আমরা বাস্তবেতে বুঝবো গীতার মধ্যে সায়েন্টিফিক জ্ঞান আছে। দেহিনো अस्मिन् यथा देहे, যখন আমার জন্ম হয় আমার সাইজ কি ছিল? শুধু আমার না, আমাদের সবারই। মায়ের গর্ভে কত ছিলাম? এত ছিলাম, লম্বা চওড়া। এইটুকুনি বাচ্চা, এইটুকুনি বাচ্চা মায়ের গর্ভে থেকে বেরিয়েছে, সেই ক্রমে ক্রমে বড় হয়ে 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 এইরকম বয়স, তারপর আরো বড় হবে, এইরকম বয়স হবে, তারপরে ওই রকম বয়স হতে 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 এই হয়ে যাবে বার্ধক্য। আসবে কিনা? সবার আসবে। যখন আমাদের এই বার্ধক্য এসে যায়, অথবা আমি যুবক হয়ে যাই, অথবা এই ছোট ছেলের বয়স হয়ে যায়, আমরা এই বয়সের আমার শরীরটা কোথায় গেল? এই বয়সের আমার শরীরটা কোথায় গেল? মায়ের গর্ভে থেকে আমি কি এরকম বেরিয়েছি বা ওই রকম বেরিয়েছি, না এত বেরিয়েছি? সেই শরীরটা এখন গেল কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন তথা দেহান্তর প্রাপ্তি, ঠিক তদ্রূপ যখন বার্ধক্য এসে যায় এই শরীর আর আমাদের চলাফেরার মতো বা আমাদের মনের ইচ্ছার মতো আর করতে পারবেন না। বুড়ো বয়সে ইচ্ছা কম থাকবেন না, কিন্তু শরীরটা সাথ দিবেন না। কিন্তু মনের ইচ্ছাকে পূরণ করার জন্য আবার সেই নতুন দেহটাকে বরণ করতে হবে। যেমন
ছোট বাচ্চা যখন চলার চেষ্টা করবে, সেই শরীরটা চলার জন্য সে যোগ্য নয়, এই জন্য এমন শরীর পাবে সে চলতে পারবে, তারপরে সে দৌড়াতে পারবে, তারপরে উপরে ছলাং দিতে পারবে। এই সমস্ত শরীর যেমন মনের ইচ্ছা হচ্ছে তেমন সেই শরীরটা তৈরি হচ্ছে। ঠিক তদ্রূপ বার্ধক্যে যখন আমাদের এই শরীর আর চলবেন না, তখন আমাদের মনের মতো আরেকটা শরীর পাবো, সেটাকে মৃত্যু আমরা বলি, সেটাকে আমরা মৃত্যু বলি, কেননা এই শরীর সম্পূর্ণরূপে শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের পরবর্তী জীবন আছে। যখন আমাদের পরবর্তী জীবন আছে, তখন আমি এই জন্মেতে কি করব, যেন আমাদের পরবর্তী জীবন ভালো থাকে। আমি একটা ভাড়া ঘরে আছি, মাসে আমি 5,000-6,000 টাকা দিচ্ছি, কিন্তু আমি একটা বড় ঘরে যেতে চাই। তখন আমি কি করব, ধন সংগ্রহ করব। যখন আমার কাছে যথেষ্ট টাকা এসে যায়, এই ঘরটাকে আমি ত্যাগ করে যেখানে 10,000 দিয়ে একটা ভালো যেখানে ফেসিলিটি আছে ওখানে যাব কি না। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। যখন আমরা একটা ভালো একটা ঘরে যাব, তখন বর্তমান যে ঘরে আছে সেই থাকাকালীনই আমরা ব্যবস্থা করব পরে যাওয়ার জন্য, পরে যেখানে আমি থাকবো এটার জন্য। ঠিক তদ্রূপ এই জন্মেতেই আমরা পরবর্তী জন্মের জন্য ব্যবস্থা আমাদের করতে হবে। এই জন্য আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, তূর্ণম অর্থদম, এটা পরমার্থপ্রদ। এই মনুষ্য শরীরটা পরমার্থপ্রদ। এই জন্তু জানোয়াররা ভজন করতে পারবেন না। মনুষ্য যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, সাধুসঙ্গ করবে। এখানে কুকুর বসলো, সে কুকুর কিছু বুঝবে আমি কি বলছি, ভজন কেন করতে হবে, কিন্তু মনুষ্য বুঝবে। এই জন্য এই মনুষ্য শরীর অর্থদম, কিন্তু বলছেন তার সঙ্গে সঙ্গে অনিত্যম। অনিত্যম মানে কখন সে চলে যাবে ঠিক নয়। আমি বলতে পারবো না আমার 100 বছর আছে, আমি আরো জীবিত থাকবো, কোনো ঠিক নাই। এখান থেকে যেতে যেতে রাম নাম সত্য হতে পারে, গৌর হরি হরি বল হতে পারে আমার, ঠিক কি না? শুধু আমার না, 5 বছরের বাচ্চা মরে যাচ্ছে, 60 বছরের লোক মরে যাচ্ছে, 50 বছরের মরে যাচ্ছে, কোনো ঠিক নয়, এটা ফিক্স নয়। ডেট অফ বার্থ আছে, ডেট অফ ডেথ নাই আমাদের। অনিত্যম অপিহ ধীর, এই জন্য ধীর ব্যক্তি তূর্ণম যতেত ন পতেত অনুমৃত্যু যাবন, পরবর্তী মৃত্যু আসার আগেই সেটা কখন হবে ঠিক নয়। তূর্ণম, তূর্ণম মানে এক্ষুনি, এই মুহূর্তে থেকে। আমি সাধু থেকে শুনেছি ভজন করতে হবে, আমি করব এখন থেকে, আমি কালকে থেকে দেখব, আমি পরশুদিন দেখি, আমি এইটা ঘুচিয়ে দিই তারপরে করব না। তূর্ণম যতেত ন পতেত অনুমৃত্যু যাবন, মানে আমাদের পরবর্তী মৃত্যু আসার আগেই তূর্ণম, ইমিডিয়েটলি, আব্বি এক্ষুনি। নিঃশ্রেয়সায়, নিঃশ্রেয়স মানে ভগবানের ভজন করো। বিষয় খলু সর্বত স্যাৎ, বিষয় বস্তু যে আমরা প্রাপ্ত করতে চাই, ধন জন পরিবার পুত্র ইত্যাদি, খলু সর্বত স্যাৎ, কুকুরের নয়, কুকুরেও আছে পরিবার আছে, শুয়োরেরও পরিবার আছে, জানোয়ারের পরিবার আছে, পাখিগুলোর পরিবার আছে। তাদেরও খেয়ে তারা যে সুখ পাচ্ছে, আমরা ভালো মিষ্টান্ন খেয়ে আমরা সুখ পাচ্ছি, কিন্তু খাওয়ার পরে যে তাদের সুখ, মানে যে বিষ্ঠা খেয়ে তারা যে সুখ পাচ্ছে, আমরা মিষ্টান্ন খেয়ে সুখ পাচ্ছি। ওই সুখটা একই, খাওয়াটা আলাদা হতে পারে। ঠিক তদ্রূপ ঘুমানো, আমার জন্য এসি রুম লাগতে পারে, তাদের কোনো এসি রুম নাই, যেখানে সেখানে ঘুমাবে। ঘুমানোর পরে যে সুখ আনন্দ অনুভব করছে এই পশু পাখি, আমারও তাই, কম বেশি নয়। এবং পরিবার বর্ধন করা, আমি মনুষ্য, আমাদের যে সুখ হচ্ছে পরিবার বর্ধন করে, তাদেরও তাই সেই সুখ হচ্ছে।
মানে বিষয় খলু সর্বত স্যাৎ, এই বিষয়বস্তু অন্যান্য পশু পক্ষীদের মধ্যেও পাওয়া যায়, কিন্তু মনুষ্য জন্ম কেবল মাত্র হরিভজনের জন্য, আর কিছু নাই। আপনারা খুবই ভাগ্যবান, ভাগ্যবতী যে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের ভক্তগণ থেকে হরিকথা এবং হরিকীর্তন শ্রবণ করার সুযোগ পেয়েছেন, এবং আমিও ভাগ্যবান মনে করব, যেহেতু আপনার মতো ভক্তের দর্শন হয়ে ভগবান যে স্ফুরিত করাইছেন, আমাদের নিজের মঙ্গলের জন্য স্ফুরিত করেছেন। এই জন্য আশা করি আপনার বারবার দর্শন হবে, আশা করি আপনারা সিধা মায়াপুরে আসবেন, মহাপ্রভুর এবং ভক্তগণের দর্শন করবেন, এবং এই জন্যেই আপনারা পরমার্থ পথে পথিক হয়ে ভগবত প্রাপ্তি করবেন। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च